শরীয়ত এবং তরিকত যাদের নাই এদেরকে অলি বললে কিয়ামতের মাঠে জিহ্বা কেটে ফেলবে আল্লাহ। ঠিক কিনা কথা বলেন? অনেক অলি নাকি এদিকে আশেপাশে আছে, নামাজও লাগে না নাকি, অনেকে নাকি জুমার নামাজও পড়ে না, টাটকা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? নরসিংদী এক মাহফিলে গেছিলাম আজকে থেকে প্রায় ধরেন 10-15 বছর আগে। অনেক ছোটবেলায় এক বাবা ছিল সেখানে মাহফিলে, যে বাবা আমার দাওয়াত দিয়েছেন। ড্রয়িং রুমে গিয়ে বসলাম, চট্টগ্রাম আমরা 4-5 জন গেছি কার নিয়ে। দেখি ড্রয়িং রুমের টেবিলে এক বিশাল দুধের ডেক, দুধ, ভিতরে গোলাপের পাপড়ি। এবার আমার সফর সঙ্গী যে আছে সে বারবার চেষ্টা করতেছে কি দেখতে, কৌতূহল কি হইতে পারে এগুলো। শেষে যখন লাস্টের সিদ্ধান্ত দেয় এখন টাচ করবে ভিতর থেকে নিবে, তখন এক মুরিদ এসে বলে, হুজুর এগুলো ধরিয়েন না। কেন? বলে এগুলা পীর সাহেব হুজুর গোসল করছে। কি করবেন এখন? এগুলো আমরা তবরুক হিসেবে খাই ফেলাম। তখন আমার ভিতর থেকে মনে হচ্ছে নারী বুড়ি বের হয়ে যাবে, কারণ গোসল করছে না, শুধু মুখ ধুই নাই, সবকিছু ধুইছে না। এখন এই দুধ কেমনে খাবে? আমি দৌড় মেরে বের হয়ে গেছি। ড্রয়িং রুম থেকে বের হয়ে আমি ওখানকার একটা শহরের দিকে চলে গেছি, একটা হোটেলে একটা রুম নিছি রেস্ট করার জন্য। আরো দিকে যেতে যাবো না। রাতে যখন মাহফিল আসছি স্টেজে, বাবা মনে হয় দুধ দিয়ে গোসল করছে, অনেক ফর্সা রসা হবে, চেহারা অনেক সুন্দর হবে মনে করছেন, এই কালা হুরুস্তুল। পরে আরো অবস্থা খারাপ, লাস্টে কোনো মতো মাহফিল শেষ করলাম। শেষ করার পরে বাবা বলতেছে, যান চট্টগ্রাম আমি দেখতেছি। মানে বাবা জানের পুরো সিটাং দেখতেছে রোড। তখন পেট্রোল বোমা চলতেছে, দেশের রাজনৈতিক অস্থিরতা চলতেছিল, পেট্রোল বোমা সেই সময়কালের কথা। বাবা কইছে, যান আমি দেখতেছি পুরো সিটা, এই তো আপনি পৌঁছে গেছেন। তো বাপরে বাপ, মারাত্মক কলিয়ে না, পুরো রোড টোড সব দেখতেছে। ভাই সেই বছর আমার গাড়ি কুমিল্লা মাদাইয়া মেইন রোড থেকে 300 ফুট পানির ভিতরে ঢুকে গেছে। ওখান থেকে আসার সময় বাবা এমন দেখা দেখছে যে আমি পানির ভিতরে। মনে রাখবেন, শরীয়ত এবং তরিকত যাদের নাই এদেরকে অলি বললে কিয়ামতের মাঠে জিহ্বা কেটে ফেলবে আল্লাহ। ঠিক কিনা কথা বলেন? হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন? অনেক অলি নাকি এদিকে আশেপাশে আছে, নামাজও লাগে না নাকি, অনেকে নাকি জুমার নামাজও পড়ে না, টাটকা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড ভণ্ড ভণ্ড। নামাজ না পড়ে কিসের অলি? নামাজ না পড়ে যদি অলি হওয়া যেত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে 40 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়তে হতো না। অবশ্যই অলি আল্লাহ লাগবে, অলি আল্লাহ ছাড়া পৃথিবী চলবে না। এটা আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন পৃথিবী পরিচালনা করার জন্য, কিন্তু তারা হবে শরীয়ত এবং তরিকতের উপরে বরাবর। ঠিক কিনা কথা বলেন? আমার মামুনা তো ওয়াজ শুনতেছে না? ওরে বাবা, মামুনের অবস্থা তো বেশি খারাপ। জামাই একটু কথা কইতেছে না, কয় তাবিজ করে দিছে। ফোলা একটু ভাত কম খাইতেছে, কয় আয় রে শেষ, বান মারি দিছে। তখন যাই কোথায়? বালু বাবা। কোন বাবা? বালু। কদিন দেখলাম একটা গুলি বাবা, মুরিদদের বসে গুলি করতেছি, ভাই প্লাস্টিকের গুলি, মুরিদদের নড়াচড়া শুরু করে দিয়েছে কেমন কেমন জানি। কি আশ্চর্য, কি আশ্চর্য। যুব সমাজকে বলবো, অলি আল্লাহ ছাড়া দেশে ইসলাম আসে নাই। ঠিক কিনা কথা বলে? অলি আল্লাহর দরবারে আমরা যাব, জিয়ারত করব, জীবনী আলোচনা করব, এর বেশি সিজদা দেওয়া, ওখানে রং তামাশা করা, মজাক করা, ঠাট্টা করা, নাচানাচি করা, লাফালাফি করা, ভণ্ডামি 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 ভণ্ডামি। ঠিক কিনা? আজকে অনেক ভণ্ডদের কারণে হক্কানি অলি আল্লাহরা সম্মানিত হচ্ছে। শাহজালাল ইয়ামানির অবদান আপনি কোনোদিন গায়ের চামড়া দিয়ে শেষ করতে পারবেন? পারবেন বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 2500 মাইল পায়ে হেঁটে এসেছেন শুধু আমাকে আর আপনাকে মুসলমান বানানোর জন্য। অনেক বেয়াদবরা খাজা বাবার নাম বলার সময় গাজা শব্দ ইউজ করে, এরা বেয়াদব। ঠিক কিনা কথা বলেন? খবরদার, আপনি মুখ সামলে কথা বলবেন। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনে তো জানেন না, কেমনে জানবে? উনার নাম বিক্রি করে করে আমাদের দেশে অনেকে ব্যবসা করতেছে। খাজার আসন বানাইছে, খাজা বাবার নাম দিয়া একটা রুমাল গায়ে দিয়া ব্যবসা। কি এসব? অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে নিজের বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে মাকে বলছেন, মা আমি উচ্চ শিক্ষা শিখতে চাই, আরো বেশি এলম শিখতে চাই। তখন
গেলেন হুসামউদ্দিন বুখারীর কাছে, বুখারা। গিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে পড়বো। হুজুর বলতেছে, হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের বড় ইমাম, উনি বলছেন তুমি আমার কাছে পড়বা, তবে আমার এখানে 16 বছরের কম পড়া যাবে না। বরাবর 16 বছর পড়তে পারলে তুমি ভর্তি হইতে পারো। আমাদের অনেক ভাইরা তো মাদ্রাসায় দাখিল পাস করার পরে তার আবার কলেজ ভালো লাগে, মোটামুটি আবার আলিম পাস করার পরে বিশ্ববিদ্যালয় ভালো লাগে, মাদ্রাসার ভালো লাগে না। তখন না ঘাটকা না ঘাটকা, এদিকেও হয় না ওদিকেও হয় না, ভালো আলেমও হয় না ভালো বাঙ্গালও হয় না। ঠিক কিনা কথা বলেন? ধৈর্য লাগবে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন উনি বলছেন হুসামউদ্দিন বুখারী 16 বছর পড়তে পারলে ভর্তি হও, বলে হুজুর 16 বছর থাকবো, কোনো অসুবিধা নেই। 16 বছরের জন্য ভর্তি হলেন। উনি তো অলৌকিক মেধার অধিকারী ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বাবা এবং মা দুই দিক থেকে হাসানি আর হোসাইনি। তখন বলে 16 বছরের পড়া 7 বছরে পড়া শেষ। হুজুর আমার সবক নেন। দেখে 16 বছরে যেই কোর্স শেষ হইতো উনি 7 বছরে শেষ করে ফেলেছে। কয় হুজুর আমাকে নতুন কিছু বল। কয় আমার কাছে আর কোনো কিছু নাই, যা ছিল সব তুমি শিখে ফেলছো। এবার তুমি যদি উচ্চশিক্ষা আরো শিখতে চাও, আব্দুল্লাহ সামারকান্দি একজন আমার বন্ধু আছে, তাফসীর ইমাম, এখান থেকে সামারকান্দ তুমি যাও, তার কাছে তাফসীর শিখবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেখানে গেলেন। আমার গিয়ে 2 বছর তাফসীর শিখলেন। তারপরে হাদিস আর তাফসীরের পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পর উনি মক্কা শরীফ গেলেন শুকরিয়া আদায় করতে। ওখানে গিয়ে দেখে যে ওনার পীর হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফে ছাত্রদেরকে দরজ দিচ্ছে। ওনার উস্তাদ তখন শাগরেদকে দেখে বলে, মঈনুদ্দিন তুমি এখানে? বলে হুজুর আমি তো এখানে আসছি কাবাঘর জিয়ারত করতে। বলে আজকে একটা কাজ করো, তুমি ক্লাস নাও, আমি নিব না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেদিন মক্কা শরীফের বড় বড় আলেমদেরকে, তখন যারা ছাত্র ছিল তাদেরকে বুখারী শরীফ হাদিস শরীফ পড়ালেন। ছাত্ররা বলল, হুজুর মাঝে মধ্যে আপনার যদি অসুবিধা হয় এই উস্তাদকে পাঠাইয়েন, ইনি আমাদের খুব ভালো পড়াইছে। এগুলো কি দুনিয়াবাসী জানে? যুবকরা জানে? তারা মনে করে যে ওলি আল্লাহ মানে শুধু একটা এই সেই। এক একজন ওলি যে কত বড় বড় আলেম। তাফসীর রুহুল বয়ানের ভিতরে আছে, কোন মূর্খকে আল্লাহ ওলি বানাবে না। হয়তো তাকে ইনস্টিটিউশনের শিক্ষা দেবে অথবা তাকে ইলমে লাদুনি দান করবে। কোন মূর্খকে আল্লাহ ওলি বানান না, যাকে আল্লাহ ওলি বানান তাকে ইলমে দ্বীন দিয়ে দেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এতগুলো এলম জানেন। উনি 2500 মাইল পায়ে হেঁটে এসেছেন হিন্দুস্তানে। ওনার পায়ের সমস্ত নখগুলো খুলে খুলে পড়ে গেছে। আমাদেরকে মুসলমান বানাইতে আসছে। এদেরকে বাদ দিয়ে কি ইসলাম সামনে যাবে? শাহজালাল ইয়ামানি আমাকে তো রিসিভ করার জন্য আপনারা কাঠের পোলে লোক গেছেন বা যাবেন বলছেন, বা কাছাকাছি লোক ছিলেন। শাহজালালকে রিসিভ করতে কে ছিল বলেন? শাহ সুলতান বলখিকে রিসিভ করতে কে ছিল? শাহ আলী বাগদাদিকে রিসিভ করতে কে ছিল? শাহ মাকদুম রূপোশ এক গ্লাস পানি কে খাওয়াবে? এতটুকু পর্যন্ত কেউ ছিল না। এক অজানা গন্তব্যের দিকে এসেছেন বলে আজ আপনার মাথায় টুপি, আমার গায়ে জুব্বা, আমরা মুসলমান। ঠিক কিনা কথা? আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের বিশ্বে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সে, সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। কোনো সন্দেহ আছে? নাই, ক্লিয়ার। টাকার বিবেচনায় কেউ বড় হবে, সম্পদের বিবেচনায় বড় হবে, ক্ষমতার বিবেচনায় বড় হবে, একমাত্র বড় হবে তাকওয়ার বিবেচনায়। ঠিক কিনা কথা বলেন? আমার নবী বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদ আলাল আবিয়াজ, লা ফাদলা লি আবিয়াজ আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া।
আজকের দিনে ঘোষণা দিয়ে দিলাম, কালোদের উপরে সাদাদের কোনো ক্ষমতা নাই, সাদাদের উপরে কালোদের কোনো ক্ষমতা নাই, আরবদের উপরে অনারবদের কোনো ক্ষমতা নাই, অনারবদের উপরে আরবদের কোনো ক্ষমতা নাই। একমাত্র সম্মানিত ক্ষমতাবান সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, যে মনে করে প্রতি মুহূর্তে কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখতেছে। ঠিক কিনা কথা বলেন? এই পৃথিবীতে আমার নবীর পরে সবচেয়ে বড় মুত্তাকি ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের কষ্ট হচ্ছে না? শিওরনি আমার দিকে তাকান না, 10 মিনিট গাড়ি রেডি আছে, তাকান না। সিদ্দিক আকবর নাম শুনেছেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নিজের তাকওয়া মুত্তাকি গিরি ধরে রাখার জন্য বিভিন্ন অভিনব পদ্ধতি পালন করতেন। নিজেকে মুত্তাকি রাখার জন্য তার মধ্যে একটা ছিল জিহ্বা ধরে রাখা। কি ধরে রাখা? জিহ্বা ধরা সহজ কাজ, কতক্ষণ ধরে রাখতে পারবেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাটা বের করে এইভাবে হাত দিয়ে ধরে টেনে ধরে রাখতেন। মাঝে মাঝে মনে হতো যে এখন জিহ্বা ছিঁড়ে যাবে। হযরত ওমর ফারুক আজম একদিন বলেন, আপনি জিহ্বা ছিঁড়ে ফেলবেন? বলে, ছিঁড়ে গেলে ছিঁড়ে যাক, আমি খুব ভয় পাই এই জিহ্বা কোনো আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কিনা। আমরা কোথায়? যিনি নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি। আমার নবী বারবার যাকে বলেছেন আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি, আবু বকর ফিল জান্নাহ, জান্নাহ, জান্নাহ। উনি যদি গীবত থেকে বাঁচতে, চুগলি থেকে বাঁচতে, গালি থেকে বাঁচতে, ইসলাম বিরোধী কথা থেকে বাঁচতে নিজের তাকওয়াকে ধরে রাখতে জিহ্বা টেনে ধরে রাখে, আমরা কোথায় যাব? আমাদের অবস্থান কোথায় হবে? আমাদের চার দোকানগুলো জানে, আমাদের চার দোকানের চায়ের কাপ জানে আমরা কত গীবত করেছি। কথা কোনো ঠিক কিনা বলেন? এরপরে ওমর ফারুক আজম কি করতেন? বলো কি করতেন? আমার ওয়াজে তোমাকে অনেকবার দেখছি। তোমার নাম কি? দাও বিসমিল্লাহ। কি নাম তোমার? দেলোয়ার। হযরত ওমর উনি কে? এটা কে? ওমর, হযরত ওমর কে উনি? নবী সাহাবী। ইসলামের কোন দায়িত্ব ছিল উনি? কোন দায়িত্ব? রাষ্ট্রীয় দায়িত্ব। কি খলিফা ছিলেন উনি? কততম? থ্যাংক ইউ। তুমি দাঁড়িয়ে বলো, এখানে আসো। বলো হযরত ওমর কে ছিলেন? মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? কত নম্বর খলিফা ছিলেন? প্রথম। ভেরি গুড। 3 নম্বর খলিফার নাম কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। 4 নম্বর খলিফার নাম কি? চতুর্থতম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা, মারহাবা। আমি প্রায় জায়গায় গেলে চেষ্টা করি যে বসো তুমি এই 4 জন খলিফাকে একটু পরিচয় করাতে। কেন জানেন? আমার নবী যখন হাউজে কাউসারের পানি দেবেন, তখন হাউজে কাউসারের 4 কোনায় 4 খলিফা দাঁড়িয়ে থাকবে। আমার নবী বলবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, ব্রাহ্মণবাড়িয়ার এই রানিয়ারার এই লোকটা তোমাকে ভালোবাসতো? যদি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতো। ওমর তোমাকে ভালোবাসতো? হ্যাঁ আমাকেও বাসতো। উসমান তোমাকে বাসতো? হ্যাঁ আমাকেও বাসতো। আলী তোমাকে বাসতো? হ্যাঁ আমাকেও বাসতো। 4 জন যখন একমত হবে আপনি 4 জনকে ভালোবাসতেন, তখন আমার নবী ওই ব্যক্তিকে কাউসার কূপের পানি দান করবে। এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তো আমরা এগুলো জানাই নাই এরা কারা।
আমরা দিয়েছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, গ্রামার, অঙ্ক, ইংরেজি। সকালবেলা ব্যাগ নিয়ে বাইর হয়, রাতের বেলা ব্যাগ নিয়ে ঢুকে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। আরে আপনি পরিচয় না থাকলে ভালোবাসবে কিভাবে? আপনি আমাকে চিনেন বলেই তো ভালোবাসেন। আমার ভিডিও দেখেন, আমাকে চিনেন তো। আপনি সিদ্দিক আকবরকে যদি আপনার ছেলে না চিনে, না জানে, তার জীবনী না জানে, তাকে ভালো কেমনে বাসবে বলেন? এজন্য এই 4 খলিফার পরিচিতি, তাদের জীবনী আপনার সন্তানকে আগামী রমাদানে প্রতিদিন আধা ঘন্টা করে বসিয়ে বসিয়ে পড়িয়ে দেন। এই 4 জন খলিফার জীবনী গ্রন্থ বাসায় রাখুন। আর প্রত্যেকে আছে তার প্রমাণ তো পাইছে। মারহাবা কোন বাসায় রমাদানে আপনার সন্তান যেন কার্টুন না দেখে বসে বসে, কথা কোনো ঠিক কিনা বলেন না, সেজন্য বসে বসে অন্যান্য মাসের মতো ক্রিকেট, ফুটবল খেলা নিয়ে ব্যস্ত না থাকে। কারণ রমাদানে প্রতিটা নেক আমল 70 গুণ সওয়াব দেওয়া হবে, 700 গুণ দেওয়া হবে। এটা 7 কোটি গুণও হতে পারে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যারা বলেন সুবহানাল্লাহ। সে কারণে রমাদানে একটা গুরুত্বপূর্ণ আমল আপনারা করবেন। প্রথম রমাদান থেকে শুরু করবেন এই আমলটি।